জলবায়ু পরিবর্তনের সভ্যতা হুমকির মুখে জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস। আলোচনা করে উপদেষ্টা নিয়োগ দেয়া উচিত মন্তব্য ফখরুলের। হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকের 5 দিনের রিমান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। COP29 জলবায়ু সম্মেলনে তিনি কথা বলেন। Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. That will create the new civilization. It can be done. All we need to do is to accept a new lifestyle consistent with the safety of the planet and all who live on it. Today's generation of youth will do the rest. They love their planet. প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জীবিকার সাথে সম্পর্কিত হওয়ায় ঋণ প্রাপ্তি একটি মৌলিক অধিকার। বাকুতে জলবায়ু সম্মেলন স্থলে বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে আয়োজন করা এক ইভেন্টে তিনি বলেন, জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবন পারমার ডাচ প্রিন্স জেইম বার্নার্ডো, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ইভন পিন্টো। বক্তারা বলেন, কৃষকদের জন্য ঋণ সহজলভ্য হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ধান উৎপাদন বেড়েছে। তারা ঋণ প্রাপ্তির অধিকারের বিষয়ে নৈতিক সমর্থন দেওয়ায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। অন্তর্বর্তী সরকারের স্বার্থেই উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি কথা বলেন। এ সময় বর্তমান সরকারকে সফল করার দায়িত্ব সবার মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যারা দেশ ও গণতন্ত্রের শত্রু তারা যেন আর কোনো সুযোগ না পান। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিধান বলবো না, এটা আপনার প্রচলন নাই। এটা প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার, সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবে। এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থেই। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে আসামিকে আদালতে হাজির করে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা চৌধুরীর আদালত তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। এছাড়া উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের 3 দিনের রিমান্ড, উত্তরা পূর্ব থানায় হত্যা মামলায় অ্যাডভোকেট মুমতাজ উদ্দিন আহমেদ মেহেদির 3 দিনের রিমান্ড, উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের 3 দিনের রিমান্ড দেয়া হয়েছে। এছাড়া ঢাকা উত্তরের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে মোহাম্মদপুর থানার পৃথক 3 হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঢাকা উত্তরের সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম, তাকে উত্তরা পূর্ব থানায় একটি মামলায় ৩/৯/২৪, এটা একটি হত্যা মামলা। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আজকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আজকের যে আসামিরা
এই আসামিরা উপরোক্ত ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং জড়িত না, এবং শুধু তাদেরকে রাজনৈতিক কারণে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। যেহেতু $10,000 পর্যন্ত হয় না, সে কারণে এইটা ফরেন এক্সচেঞ্জ অ্যাক্টে এই মামলা চলতে পারে না। হাইকোর্ট বিভাগের ছুটিতে পাঠানো 12 বিচারপতিকে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে বেঞ্চ দিতে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিন। আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই নোটিশ দেয়া হয়। আইনজীবী জানান 12 জন বিচারপতি কোনো অপকর্মে জড়িত ছিলেন না। তাদেরকে দিয়ে ফ্যাসিস্ট সরকার শপথ ভঙ্গ করিয়েছেন, দলীয় প্রভাব খাটিয়েছেন। বিচারক সংকটে স্থবির হয়ে আছে। যদি 12 জন বিচারপতিকে বসিয়ে রাখা হয় তবে আরও স্থবির হয়ে পড়বে বিচার কাজ বলেও জানান আইনজীবী মনির। রংপুর সহ উত্তরাঞ্চল থেকে কমপক্ষে 5 জন উপদেষ্টা নিয়োগের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। নগরীর মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে 5 জেলার সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। সকাল 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন। ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি লিয়াকত আলী বাদল, যুক্ত হচ্ছি তার সাথে। বাদল, সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে সেখানে? রক্তিম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে রংপুর সহ উত্তরাঞ্চলের রংপুর এবং রাজশাহী বিভাগের থেকে একজনকেও উপদেষ্টা পরিষদে প্রতিনিধি না নেয়, এর প্রতিবাদে 3 দিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আন্দোলন করে আসছে। তাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে একটা বিভাগ থেকে 13 জনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হলো, আমাদের রংপুর বিভাগ থেকে একজনকেও নেওয়া হয় নাই। বরং যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড আক্তার হোসেনকেও কোনো পদে দেওয়া হয় নাই, এবং এটা রংপুরের প্রতি বরাবরই বৈষম্য আচরণ করা হয়। এবারও তাই করা হচ্ছে। এজন্য তারা সড়ক অবরোধ করেছে। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে সড়ক অবরোধ প্রত্যাহার করলেও এখনও 10 কিলোমিটার ব্যাপী যানজট লেগে আছে। তাই এখন আমার সঙ্গে কথা বলবেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ। আপনারা জানেন যে 24শে জুলাই বিপ্লব যে স্পিরিট, সেই স্পিরিট আবু সাঈদের দ্বারাই শুরু হয়েছিল। কিন্তু আবু সাঈদের শহর রংপুরে একজন উপদেষ্টাও দেওয়া হয়নি। শুধু রংপুর না, আমাদের উত্তরবঙ্গ একজন উপদেষ্টাও দেওয়া হয়নি। তারই ধারাবাহিকতা আমরা চাচ্ছি যে রংপুর বিভাগে অন্তত 5 জন উপদেষ্টা দেওয়া হোক, এবং রংপুরের যে অন্যতম স্পিরিট আক্তার হোসেন তাকেও আমরা উপদেষ্টা চাচ্ছি। এর পাশাপাশি আরও 4 জন উপদেষ্টা আমরা চাচ্ছি, এবং এটা অতি দ্রুত করা। যদি এটা অতি দ্রুত করা না হয় তাহলে রংপুরের ছাত্র জনতা আমাদের যে চলমান বিক্ষোভ সমাবেশ বা আমাদের যে আন্দোলন সেটা চলমান থাকবে। যেমনটা শুনলেন আপনি সমন্বয়ক যেটা বললেন সেটা হচ্ছে যে তাদের দাবি একটাই, এবং সেটা যদি আজকে সন্ধ্যার মধ্যে বিকেলের মধ্যে যদি বাস্তবায়ন না হয় তাহলে সন্ধ্যার পরে সারা উত্তরাঞ্চলের রাজপথ, রেলপথ, ব্লকেট সহ আরও কঠোর কর্মসূচি তারা দেবে, এমনটাই তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ লিয়াকত আলী বাদল, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। আমরা সর্বশেষ অবস্থাটা জানলাম। দর্শক, রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল জানাচ্ছিলেন সেখানে সড়ক অবরোধের খবরাখবর। আমরা চলে যাব একটি সংবাদ বিরতিতে। বিরতির পর ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। রংপুরে আমনের বাম্পার ফলন, সোনালী ফসল তুলতে ব্যস্ত চাষিরা। আবারও আমন্ত্রণ 21-এর সংবাদে।
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 1.5 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি কারখানা শ্রমিকরা। সকালে টঙ্গীর টেক্স অ্যাপারেলসের শ্রমিকরা বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন মালিকপক্ষ তাদের বেতন না দিয়ে কারখানা বন্ধ রাখে। শ্রীপুরে লিথি কারখানা শ্রমিকরাও একই দাবিতে সড়ক অবরোধ করে। এতে সড়কে আজও দুর্ভোগে পড়েন যাত্রী চালকরা। পরে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। রংপুরে এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। নানা প্রতিকূলতা কাটিয়ে সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে গত মৌসুমের চেয়ে এবার ফলন 10 থেকে 12% বেশি হবে। স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা প্রায় 3.5 লাখ মেট্রিক টন চাল। আবু হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার ক্ষেত রংপুরের মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী ধান। পাকা আমন ধান মাঠ থেকে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। চাষিরা বলছেন এবার আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো। এছাড়া পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় কমেছে সেচ খরচও। ধানের এবার আল্লাহর রহমত বাম্পার ফলন, ধান পোষাইবে ভালো। আসলে এবছর যে হারে ফলন হয়েছে আর কি, ধানের দাম যে সাধারণ কৃষক আমরা যে জমি চাষাবাদ করি তাতে করে ডিজেলের দাম বেশি, সার কীটনাশকের দাম বেশি। সরকারের ঘরে আমরা দিতে পারলে আমাদের আরো লাভ হইতো, কিন্তু সরকার তো আমাদের কার্ডও দেয়নি। জেলায় চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,66,723 হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 250 হেক্টর জমিতে বেশি আমনের আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে এবছর চাল পাওয়া যাবে 6 লাখ টনের বেশি। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য কিছু বেশি আবাদ হয়েছে। ইতিমধ্যে আগাম ধান কর্তন শুরু হয়েছে। গত মৌসুমেও আমন ধানের বাম্পার ফলন হয়েছিল। সে বছর চাল উৎপাদন হয়েছিল 5,95,960 টন। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ছিল 3,40,000 টন চাল। চলতি বছরও রংপুর জেলায় 3.5 লাখ টনের বেশি চাল উদ্বৃত্ত থাকবে বলেও জানায় কৃষি বিভাগ। একটি নির্দিষ্ট সময় পর পর এবছর বৃষ্টিপাত হয়েছে। সেচ কাজে রূপা আমনে খুবই কম পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে। আমরা প্রত্যাশা করি যে আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যাব। তবে কৃষকরা বলছেন ভালো ফলনের পরও খাদ্য বিভাগ সরাসরি তাদের কাছ থেকে ধান না কেনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক চাষিরা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার আমন্ত্রণ 21 সংবাদে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আমিও জিততে চাই ক্যাম্পেইনের বক্তারা। দুপুরে সিলেটে ইউএসএইডের অর্থায়নে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তারা। এতে অংশ নেন ডিআইয়ের সিনিয়র রিজিওনাল ম্যানেজার নাইমুর রহমান, জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং ম্যাফ ভাইস প্রেসিডেন্ট সামিয়া চৌধুরী, বাসস এর সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ফ্যাকাল্টি সাবেরা সুলতানা, সিলেট জেলা মহিলা দলের সভাপতি তাহসিন শারমিন তামান্না এবং মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু পরিবর্তনের সভ্যতা হুমকির মুখে, জলবায়ু সম্মেলনে বললেন ডক্টর ইউনূস। আলোচনা করে উপদেষ্টা নিয়োগ দেওয়া উচিত, মন্তব্য ফখরুলের। হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকের 5 দিনের রিমান্ড। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।